ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি ডক্টর এপিজি আব্দুল কালাম, আবু বাকির জয়নাল আবেদিন আব্দুল কালাম আমাদের রাষ্ট্রপতি ছিলেন, তিনি মারা গেছেন। আপনি জানেন তার বাল্যকালের জীবনটা কত গরিব, বাপ নৌকা চালাতো, অভাবের সংসার, খেতে পেত না ঠিক মতো। আল্লাহ পাক তার মাধ্যমে করলো কি, একটা বিশাল জায়গায় তাকে এই ভারতবর্ষের একটা রাষ্ট্রপতি বানিয়ে দিল, মানে 1 নাম্বার লোক। ভাবতে পেরেছেন? আবার কত কোটিপতি মানুষকে আল্লাহ পাক ভিখারি বানিয়ে দিয়েছে। তাই আল্লাহ বলছেন, হে মানব জাতি, আনতুমুল ফুকারা, তোমরা সব ফকির। মনে করো না আমরা ধনী। টাকা বেশি দিন নয়, জ্ঞান সব সময় থাকে না। শুধু তাই নয়, তোমার দেহের মধ্যে জ্ঞান আছে মনে করেছো, শুনে রেখে দাও, আমি তোমার তৈরি করেছি, তোমার দেহটাকে তৈরি করেছি, ওর ভেতরে 4টে গুরুত্বপূর্ণ অর্গান দিয়েছি, 4টে। এই 4টে ঠিক রাখবেন আপনারা, কি? ব্রেন, হার্ট, লিভার, কিডনি। কোটা? ব্রেন, হার্ট, লিভার, কিডনি। এই 4টে খারাপ হয়ে গেলে আপনি মারা যাবেন। 4টের একটা খারাপ হলে মারা যাবেন 100%। ঠিক না ভাই? ঠিক। ব্রেন যদি খারাপ হয়ে যায় স্ট্রোক করে মরবেন, হার্ট যদি ব্লক হয়ে যায় শেষ, কিডনি যদি ড্যামেজ হয়ে যায় শেষ, ওই ডায়ালিসিস করতে করতে কদিন বাঁচবেন, তারপরে শেষ। আর লিভার যদি ঘা হয়ে যায়, ঘা মানে ক্যান্সার, যদি হয়ে যায় শেষ। ভেবেছেন? আল্লাহ বলছে তোমার দেহের মধ্যে আমি 9টা ছিদ্র দিয়েছি। কটা? 9টা ছিদ্র দিয়েছি। এই 9টা ছিদ্রের যে কোনো একটা ছিদ্রের মাধ্যমে আমি আল্লাহ ফেরেশতার মাধ্যমে তোমার আত্মাটাকে বের করে নিই। 9টা ছিদ্র কি কি? 2 চোখ, 2 নাক, 2 কান, 1টা গাল, 7টা সামনে পেছনে। কত মানুষকে দেখবেন, কত মানুষকে বাড়িতে গিয়ে দেখবেন লোকটা মরে গেছে, চোখটা চেয়ে আছে। কত মানুষ দেখবেন মরে গেছে, চোখটা বন্ধ, গালটা হাঁ করে আছে। কত মানুষ দেখবেন মরে গেছে, ঘাটটা বেঁকে আছে, হাতটা খিঁচে আছে। কত মানুষ দেখবেন মরে গেছে, পেশাব ফিরে ফেলেছে। কত মানুষ দেখবেন মরে গেছে, পায়খানা ফিরে ফেলেছে। আবার কত মানুষ মরে গেছে, দেখলে মনে হবে লোকটা ঘুমিয়ে আছে। কিভাবে মরতে চান আপনারা? ঈমান নিয়ে যদি মরতে চান, তাহলে কোরআন হাদিসের কথা কিছু শুনে আমল করে যান বাপেরা। কথাগুলো বাড়ি থেকে একটু ভাববেন। এরপর আল্লাহ বলছে, বান্দা শোন, তো দেহের মধ্যে আমি 3টে জিনিস আলাদা করেছি। 1 নাম্বার ব্লাড গ্রুপ আলাদা, 2 নাম্বার তোর চোখের রেটিনাটা আলাদা, 3 নাম্বার তোর হাতের ফিঙ্গারপ্রিন্টটাও আলাদা, বুড়ো আঙুলের ছাপ আলাদা। ভাবতে পেরেছেন? তাই আল্লাহ বলছে, বান্দা শোন, এই পৃথিবীতে তোর দেহটা কি তৈরি কর আমার গোলামতি করার জন্য। তাই আমি আল্লাহ বলে দিলাম, অমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি জিন আর ইনসানকে তৈরি করিনি রে, একটাই উদ্দেশ্য, স্রেফ আমার আরাধনা করবে, আমার উপাসনা করবে, আমাকেই ডাকবে, বিপদ আপদ মুসিবতে আমাকেই ডাকবে, সুখের দিনে আমাকে ডাকবে, দুঃখের দিনেও আমাকে ডাকবে। আমরা এত হতবাগা, সুখের দিনে আল্লাহকে ডাকি না, দুঃখের দিনে বিপদের দিনে আল্লাহকে ডাকি। তাই আল্লাহ বলছেন, বান্দা আজকে তো টাকা দিয়েছি, টাকার গরম দেখাচ্ছিস, 50 বছর আগে তখন তো খেতেই পেতি কিনা, টাকার গরম দেখাচ্ছিস। আনতুমুল ফুকারা, তোরা হলি সব ফকিরের বাচ্চা, আমি আল্লাহ আমার কাছে। আর সত্যি আমরা ফকির আল্লাহর দরবারে, শুধু দুনিয়াতে নয় আয়াতটা, আখিরাতের মাঠে। আখিরাতের মাঠে আল্লাহ হবেন বাদশা, আমরা হলাম ফকিরের ন্যায় আল্লাহর কাছে দাঁড়াবো। আল্লাহ আমার কি হবে, আমার কি হবে। প্রত্যেকেই, কেউ কারোর চিনতে পারবে না, কেউ কাউকে বুঝতে পারবে না, কেউ কারোর কোনো পরিচয় দেবে না, কেউ কারোর বোঝা বহন করবে না। আসছে ওই তফসির আসছে, পরের আয়াতে আসছে পর। তাই আল্লাহ বললেন, ইয়া আইয়ুহান নাস, হে মানব জাতি, আনতুমুল ফুকারা ইলাল্লাহ, তোমরা হলেন ফকির, অভাবগ্রস্ত হয়ে গেছো আল্লাহর কাছে। সুতরাং মনে রেখো, আল্লাহকে যেন ফকির ভেবো না। ওয়াল্লাহুল গনি ওয়াল্লাহু হুয়াল গনিয়ুল হামিদ। আল্লাহ কিন্তু ফকির নয়, আল্লাহ হলেন ধনী। এই আয়াতের তাফসীর অন্য আয়াত দিয়ে হচ্ছে সূরা মুহাম্মাদের মধ্যে আছে, ওয়াল্লাহুল গনিয়্যু ওয়া আনতুমুল ফুকারা। আল্লাহ বলেন, আমি আল্লাহ ধনী, তোরা সব ফকিরের বাচ্চা। জোরে বলুন।
বাপেরা সেই দিনের ভয়ে করুন। এরপরে আল্লাহ বলছেন, আমি আল্লাহ হলাম ধনী, আর আমি হলাম প্রশংসার যোগ্য। প্রশংসা যদি করতে হয় আমি আল্লাহ আমার প্রশংসা করবি। পৃথিবীতে কার প্রশংসা করছিস রে, কার গুণগান গাইবি? আমি আল্লাহ, আমি হলাম গুণগান গাওয়ার যোগ্য। আমরা না কি করি, মানুষের একটু ভালো উপকার দেখে মানুষের খুব সুনাম করি, তাই না? কিন্তু ও মানুষটাকে বানালো কে, তার গুণগান গাই না। আজ মোবাইলটাকে দেখবেন, বাস্তব এই মোবাইল তৈরি করেছে বৈজ্ঞানিকরা, বুদ্ধি দিয়ে, ব্রেন দিয়ে আল্লাহ তাদের দিয়েছে। আমরা মোবাইলটাকে যত্ন করি, যে মোবাইলটা তৈরি করলো তার কথা আমরা মনেও রাখি না, ঠিক না বে ঠিক? প্লেন চড়ছি খুব মজা করে আরামে, কিন্তু প্লেন যে তৈরি করলো তার কথা কোনোদিন ভাবিনি। আল্লাহ বলছে, শোন বান্দা, এই পৃথিবীতে আমার কারিগর, আমি কত বড় বৈজ্ঞানিক ভাবতে পারবি না। আল্লাহর যে ক্ষমতা ভাবতে পারবেন না। একটা একটা করে বলি, ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি। সামান্য ব্রেন নিয়ে, এই ব্রেন নিয়ে বলা হয়েছে মানুষের দেহের মধ্যে শিরা উপশিরা এতটা পরিমাণ আল্লাহ দিয়েছে, প্রত্যেকটা শিরাকে যদি পরস্পর 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 জোড়া যায়, পৃথিবীর এক প্রান্ত থেকে অপর প্রান্তে চলে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলছে, একবার ভেবে দেখ তোর দেহটার ভিতরে কিভাবে আমি তৈরি করেছি। কিন্তু আমরা কোনোদিন ভাবিনি, আল্লাহর এই নিয়ামত থেকে আমরা দূরে আছি। আমার বাপেরা, এই আল্লাহর নিয়ামতটাকে, আপনার দেহটা হলো আল্লাহর দেয়া নিয়ামত। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনার দেহটা, এই জন্য আপনাদের বলে যাচ্ছি, শরীর যাতে সুস্থ থাকে সেই কাজ করবেন। শরীর সুস্থ থাকা হলো ইবাদতের একটা অঙ্গ। আপনার যদি শরীর সুস্থ না থাকে আপনি কিসের ইবাদত করবেন? ঠিক না বে ঠিক? আল্লাহ রাসূল বলেছেন, ওই ইবাদত ওইভাবে শরীরটাকে যত্ন নাও। শরীরের প্রতি যত্ন নেওয়াটাও ইমানের একটা অঙ্গ, এটা মাথায় রাখবেন। ইসলাম আপনাকে বলেনি যে আপনি সারাক্ষণ অন্য কাজে ব্যয় করে সময় দিয়ে আল্লাহর আরাধনা উপাসনা থেকে তুমি সরে থাকো। না, আপনি আপনার শরীরটাকে যত্ন নিন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শরীরের প্রতি যত্ন নিতেন। চলুন, তাই আল্লাহ পাক বলছেন, প্রশংসা যদি করতে হয় একমাত্র আমি আল্লাহ আমারই করবি, আর গুণগান যদি করতে হয় আমারই করবি। আর আমি যাদের গুণগান করতে বলেছি তাদের গুণগান করবি, আমি যাদের সঙ্গে চলতে বলেছি তাদের অনুসরণ করবি। বন্ধুত্ব যদি করতে হয় তাহলে কাদের সঙ্গে বন্ধুত্ব করবি? আমি আল্লাহই বলে দিচ্ছি, 4 শ্রেণীর লোকের সঙ্গে বন্ধুত্ব করবি। ক শ্রেণীর লোক বাবা? 4 শ্রেণীর লোক। কে কে? কোরআনে আছে, ওয়া মান ইউতিইল্লাহা ওয়ার রাসূলা ফাউলাইকা মা'আল্লাযীনা আন'আমা আল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন ওয়াস সিদ্দীকিন ওয়াস শুহাদা'i ওয়াস সালিহিন ওয়া হাসুনা উলাইকা রফিকা। এই আয়াতের মধ্যে বলা হয়েছে, সংক্ষেপে বলে দিচ্ছি, নবীদের সঙ্গে বন্ধুত্ব কর। কিরকম বন্ধুত্ব করবেন? নবীরা যে পথ অবলম্বন করেছে তুমিও সেই পথ অবলম্বন করো। নবীরা যেভাবে চলতে বলেছে সেইভাবে তুমি চলো। রসুল যেভাবে খেয়েছেন তুমি সেইভাবে খাও। রসুল যেভাবে ঘুমিয়েছেন তুমি সেইভাবে ঘুমাও। রসুল যেভাবে স্ত্রীদের সঙ্গে আচার আচরণ করেছে তুমি সেইভাবে আচার আচরণ করো। রসুল যেভাবে মানুষের সঙ্গে চলাফেরা করেছে তুমি সেইভাবে চলাফেরা করো। তাহলে রসুলের অনুসরণ করা হবে। আর কাদের করবে? অসিদ্দিকিন, সত্যবাদী। সিদ্দিকির মানে টাইটেল সিদ্দিকি নয় বাবা, সিদ্দিকির মানে সত্যবাদী। সত্যবাদী যে, তার অনুসরণ করে চলো, তার অনুসরণ করে চলো। যে লোকটা সত্যবাদী, মিথ্যাবাদীর সংস্পর্শে থাকবেন না, সত্যবাদীর সঙ্গে যাবেন। আল্লাহর কোরআনে বলা হয়েছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুলু কাওলান সাদীদা। হে ঈমানদার বান্দাগণ, তোমরা আল্লাহকে ভয় করো। ওয়া কুলু কাওলান সাদীদা, সদা সর্বদা সত্য কথা বলো। শুধু সত্য কথা বললে হবে না। আল্লাহ পাক বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা, হে ঈমানদার বান্দাগণ তোমরা আল্লাহকে ভয় করো। ওয়া কুনু মা'আস সাদিকিন, সত্যবাদীদের সঙ্গী হয়ে চলো। জোরে বলুন। মিথ্যাবাদী যদি কোটিপতি হয় খবরদার তার সঙ্গে বন্ধুত্ব করবেন না। আর সত্যবাদী যদি গরিব হয় তার সঙ্গে বন্ধুত্ব করবেন। দুনিয়াতে শান্তি সম্মান পাবেন, আখেরাতে জান্নাত পেয়ে যাবেন। তাহলে 1 নাম্বার নবীন, 2 নাম্বার সিদ্দিকিন, 3 নাম্বার অশুহাদা, শহীদানদের পথকে অনুসরণ করো। শহীদানরা যে পথ অবলম্বন করেছে সেই পথ অবলম্বন করো। শহীদান কাদের বলে আপনারা জানেন? যারা আল্লাহ রাস্তায় নিজের জান মাল দিয়ে শহীদ হয়ে গেছে, মৃত্যুবরণ করেছে, তারা হলো শহীদ। আবার এই শহীদের অনেকগুলো ভাগ আছে, শুনে নিন। শহীদের অনেকগুলো ভাগ আছে। কি কি? 1 নাম্বার, শুধু ওইটা শহীদ নয়, ওটাও শহীদ, আরও শহীদের ভাগ আছে। শুনে নিন। দেয়াল চাপা পড়ে মারা গেলে শহীদের মর্যাদা, সুবহানাল্লাহ বলা গেল না? দেয়াল চাপা পড়ে যদি কেউ মারা যায়
শহীদের মর্যাদা পাবে। পেটের রোগে যদি কেউ মারা যায় শহীদের মর্যাদা পাবে। আগুনে পুড়ে যদি মারা যায় শহীদের মর্যাদা পাবে। শুধু তাই নয়, পানিতে ডুবে যদি কেউ মারা যায় শহীদের মর্যাদা পাবে। এ প্রসঙ্গে একটা কথা আপনাদের বলে যাচ্ছি, শুনে নিন। আল্লাহ পাক বলছেন, কুল হুয়াল কাদিরু আলা আইয়াবাসা আলাইকুম আযাবাম মিন ফাওকিকুম আও মিন তাহতি আরজুলিকুম আও ইয়ালবিসাকুম শিয়া ওয়া ইযিকা বাদাকুম বাসাবাদ। সূরা আনামের মধ্যে আল্লাহ বলছেন, নবী তুমি বলে দাও আমার আযাব তিন রকমের। করকম? তিন রকমের আযাব। উপর থেকে আসবে, উপর থেকে, মাটির তলা থেকে, আর নিজেদের মধ্যে। মিলিয়ে নিন। এই আয়াতের তাফসীরে বলা হয়েছে আল্লাহ রাসূল আল্লাহর কাছে তিনটে দোয়া চেয়েছিলেন। কটা কটা কটা? তিনটে দোয়া চেয়েছিলেন, দুটো কবুল হয়েছে, একটা কবুল হয়নি। কি কি দোয়া? আল্লাহ নবী বলেছিলেন, ওগো আল্লাহ আমার উম্মতরা যেন ক্ষুধার তাড়নায় না মরে, মানে না খেতে পেয়ে যেন না মরে। আল্লাহর পাক বললেন, নবী আপনার দোয়া কবুল হয়ে গেল, আপনার উম্মতরা কোনো দিন ক্ষুধায় মরবে না, চিন্তা নেই। এত খাওয়া খাবে পেটে চর্বি জমিয়ে, রাগ করবেন না। এত খাওয়া খাচ্ছে আল্লাহর নিয়ামত। আল্লাহ রসুল বলেছেন খাবার নিয়ম কি? খাবার নিয়ম হচ্ছে পেটটাকে তিনটে ভাগে ভাগ করো। প্রথম ভাগটা খাবার দিয়ে ভর্তি করো, দ্বিতীয় ভাগটা পানি দিয়ে ভর্তি করো, তৃতীয় ভাগটা ফুল ফাঁকা রাখো, হজমের উপকার হবে। রসুলের তরিকায় খেলো না। কি খাচ্ছে জানেন? লোকের বাড়ি খেতে গেছে, এত খাওয়া খেয়েছে চর্বিওয়ালা মাল, এটা ওটা খেয়ে হরদম পুরুপ, লিভারে চর্বি জমিয়ে ফ্যাটি লিভার হয়ে ব্যাস যা। বাপেরা, আল্লাহ রসুল বললেন, আল্লাহ আমার উম্মতদেরকে আপনি না খাইয়ে মারবেন না। আল্লাহ বললেন, নবী আপনার দোয়া কবুল হয়ে গেল, চান আমি আল্লাহ আপনার উম্মতদেরকে কোনোদিন ক্ষুধার তাড়না দিয়ে মারবো না, খিদেই মরবে না, খেয়েই মরবে, চিন্তা নেই। দ্বিতীয় নাম্বার দোয়া করলেন, ওগো আল্লাহ আমার উম্মতদেরকে যেন পানিতে ডুবিয়ে মারবেন না। তো আল্লাহ পাক বললেন, নবী যান, এটাও আমি আল্লাহ কবুল করলাম, আপনার উম্মতদেরকে আমি কোনোদিন পানিতে ডুবিয়ে মারবো না। জোরে বলুন সুবহানাল্লাহ। যদি দু একটা কোনো কারণে নৌকা ডুবে হোক, কোনো কারণে পানিতে ডুবে মরে, আত্মহত্যা ছাড়া পানিতে ডুবে মরে, তাকে শহীদের মর্যাদা দিয়ে দিলাম। জোরে বলুন। ভাবতে পেরেছেন? তিন নাম্বার দোয়াটা কবুল হয়নি। কবুল দোয়াটা কি শুনবেন? শুনে যান। আল্লাহ নবী বলেছিলেন, ওগো আল্লাহ আমার উম্মতরা যেন নিজেদের মধ্যে মারামারি করে যেন না মরে। আল্লাহ বললেন, নবী ওটাই কবুল হলো না, ওরা নিজেদের মধ্যেই মারামারি করবে, মারামারি করেই মরবে, চিন্তার কোনো কারণ নেই। চলেন এবার আসছি। তাই আল্লাহ পাক বললেন, বন্ধুত্ব যদি করতে হয় 4 শ্রেণীর লোকের সঙ্গে বন্ধুত্ব করো। নবীন, সিদ্দিকিন, সোহাদা, এরপরে হলো সলিহিন, আল্লাহর নেক বান্দাদের সঙ্গে বন্ধুত্ব করবেন। সৎ বান্দা। আচ্ছা সৎ বান্দা কাকে বলে একটু খুলে বলবো? শুনে নিন, সৎ বান্দা কাকে বলে। আল্লাহর নবী একদিন সাহাবীদেরকে বলছেন, তোমরা আমাকে দুটো জিনিসের গ্যারান্টি দিতে পারবে? নবীজি বলছেন সাহাবীদের, তোমরা আমাকে দুটো জিনিসের গ্যারান্টি দিতে পারবে? তো সাহাবীরা বলছেন, দুটো জিনিসের গ্যারান্টি? পেছন থেকে একজন সাহাবী বলছেন, ইয়া রাসূলুল্লাহ দুটো জিনিসের গ্যারান্টি দিলে আপনি আমাদের কিছুর গ্যারান্টি দেবেন? নবী বললেন, হ্যাঁ, আমি তোমাদের জান্নাতের গ্যারান্টি দিয়ে দেবো। তখন সাহাবীরা বলছে, বলুন বলুন দুটো জিনিসের গ্যারান্টি কি দেবো, বলুন বলুন। নবীজি বললেন, বুখারীর হাদিস, নবীজি বললেন, দুই ঠোঁটের মাঝখানে এই জিভের গ্যারান্টি দাও। হারাম খাবার খাওয়া থেকে জিভটাকে ঠিক করো, বাজে ভাষা বলা থেকে জিভটাকে ঠিক করো, পরনিন্দা, পরচর্চা, দুর্নাম, বদনাম, গালিগালাজ একে অপরকে দেওয়া থেকে জিভটাকে ঠিক করো। দুই ঠোঁটের মাঝখানে জিভের গ্যারান্টি দাও। আর 2 নাম্বার হলো দুই রানের বীজখানে লজ্জাস্থানের গ্যারান্টি দাও। এই দুই ঠোঁটের মাঝখানে দুই রানের বীজখানে দুটো জিনিসের গ্যারান্টি দাও, আমি তোমাদের জান্নাতের গ্যারান্টি দিয়ে দেবো। ভাবতে পেরেছেন? এই যে এই 4টি জিনিসকে ফলো করুন। বন্ধুত্ব এদের সঙ্গে করবেন। এছাড়া অন্য লোকের সঙ্গে বন্ধুত্ব করতে গেলে আপনাকে সে অপমানিত, লাঞ্ছিত করে ছাড়বে। এই কথাগুলো একটু মাথায় রাখুন। চলুন এরপর আল্লাহ বলছেন, বান্দা এত কিছু দেওয়ার পরে, এত নিয়ামত তোমাকে দিয়েছি, আমার দেওয়া পৃথিবীতে তুমি থাকছো, আমার দেওয়া পৃথিবীতে থাকছো,
আমার দেওয়া আকাশের পানি তুমি পান করছো, আমার দেওয়া আকাশের নিচে থাকছো, আমার দেওয়া সূর্যের আলো গায়ে লাগাচ্ছ, আমার দেওয়া চাঁদের প্রতিফলিত রশ্মি তুমি রাতে ব্যবহার করছো, আমার দেওয়া জমিনে ঘর বেঁধে থাকছো, আমার দেওয়া মাটির তলা থেকে পানি তুলে পান করছো, আমার দেওয়া অক্সিজেন ফিরে ফিরে নিচ্ছ, কার্বন ডাই অক্সাইড ছেড়ে দিচ্ছ, ঠিক না বে ঠিক? আমার দেওয়া সব কিছু, আর আমারই গুণগান গাইবে না? হ্যাঁ বোকা, মনে রেখো আমার কাছে তোমাদের ফিরে আসতে হবে। সুতরাং আমাদের দায়িত্ব হলো, আমাদের উচিত হলো আমরা আল্লাহর কাছে ফিরে যাব। আচ্ছা, মানুষ মারা গেলে আপনারা কি বলেন? বলুন না রে বাবা, মানুষ মারা গেলে শুনলে কি বলেন? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মানে কি? এটা কোরআনের আয়াত। ইন্না লিল্লাহি এর মানে হচ্ছে নিশ্চয়ই আমরা আল্লাহর জন্য, ওয়া ইন্না ইলাইহি রাজিউন আল্লাহর কাছেই ফিরে যাব। এর বাংলা মানে অন্য কিছু নয়, এর বাংলা মানে হচ্ছে আমরা আল্লাহর জন্য আল্লাহর কাছেই ফিরে যাব। আপনি আল্লাহর জন্য হয়ে আল্লাহর ইবাদত থেকে দূরে সরে আছেন কেন? আল্লাহর গোলামতি বাদ দিয়ে অন্যের গোলামতি করছেন কেন? আল্লাহর কোরআনটাকে ছেড়ে দিয়ে অন্য পথ কেন ধরলেন? আল্লাহর নবীর কথা মতো না চলে আপনি অন্য পথ কেন ধরছেন? বিবেককে প্রশ্ন করুন। তাই আল্লাহ পাক বলছেন, বান্দা তোরা যদি মনে করিস আমরা ইচ্ছা মতো চলবো হে মানব জাতি, তাহলে মনে রাখিস আমি আল্লাহ তোদেরকে শেষ করে দিয়ে তোদের জায়গায় নতুন একটা জাতিকে নিয়ে আসব। পারেন না? এই জাতিকে শেষ করে দিয়ে নতুন একটা জাতিকে আনবো। আল্লাহ বলছেন শুধু নতুন জাতি নয় রে, এমন এই ব্যাখ্যায় বলা হয়েছে অনেক জায়গাতে, এটা বাস্তবে মিল আছে দেখবেন। আল্লাহ বলছেন বান্দা তোরা যখন অতিরিক্ত অত্যাচার শুরু করে দিবি পৃথিবীতে, পাপের মাত্রা যখন তোদের বেড়ে যাবে, আমার আযাব তোদের উপরে আসবে তোদের উপরে। ভুলে গেলি তোরা সেই লূত নবীর জামানার কথা, হুদ নবীর জামানার কথা, বাস্তব সলেহ নবীর জামানার কথা। বান্দা তোরা ভুলে গেলি? আধুনিক বিজ্ঞানে পড়তো এই মানে বর্তমান সময়ে সহজে ভুলে গেলেন আপনারা? আমেরিকার লস অ্যাঞ্জেলেস, মনে পড়ছে না? ক্যালিফোর্নিয়া আগুনে কিভাবে ধরলো? বান্দা আমার আযাব যখন আসবে উপর থেকে, নিচে থেকে, সাইড থেকে ভাবতে পারবি না। এজন্য আল্লাহ বলছে বান্দা এখনো সময় আছে, ফিরে আয়। ইনশা ইযহিবুকুম ওয়া ইয়াতি বিখালকিন জাদীদ। আল্লাহ বলছে তিনি আল্লাহ যদি ইচ্ছা করেন, ইনশা ইযহিবুকুম ওয়া ইয়াতি বিখালকিন জাদীদ। আল্লাহ পাক বলছেন আল্লাহ তিনি যদি ইচ্ছা করেন তোমাদেরকে পরিবর্তন করে দিয়ে ওই জায়গাতে বিখালকিন জাদীদ নতুন সৃষ্টি নিয়ে আসতে পারেন, ঠিক না বে ঠিক? আজ আমরা আছি, কয়েক হাজার বছর পরে থাকবো না এই জাতি, আবার আল্লাহ পাক আস্তে আস্তে পরিবর্তন করে দিতে পারেন। যেমন পরিবর্তন ও অতীত থেকে হয়ে এসছে। সারা পৃথিবীতে মানুষ করে কি দেখবেন, একটাই জীব চাই, একটাই জীব ইনকাম করে। ৮৪,০০০ প্রাণী, কত ৮৪,০০০ প্রাণীর ভিতরে কেউ আগামী দিনের চিন্তা করে না। একটাই জাতি খালি আগামী দিনের চিন্তা করে, তার নাম হলো মানব জাতি, ঠিক না বেটি? সুন্দরবনের বাঘ তার কোনো টেনশন নেই আগামীকাল কি খাবার খাবে। হরিণ তার চিন্তা নেই, সে জানে আমার আল্লাহ আমার খাবার রেডি করে রেখেছে। আর মানুষ এরা আল্লাহর প্রতি ভরসা করে না, এরা ভরসা করে কি রকম জানেন? কাল কি খাবো, আজকের কিছু রাখি কালকের জন্য। ব্যাংকে মিলিয়ে গুছিয়ে টাকা রাখছে, গুছিয়ে ব্যাংকে টাকা রাখছে। আল্লাহ বলছেন ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা আল্লাযী জামা মালাহু ওয়া আদ্দাদা ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা। আল্লাযী জামা মালাহু ওয়া আদ্দাদা, তোরা তোদের মালগুলোকে জমা করে রাখিস, আবার গুনে রাখিস, মাঝে মাঝে বই আপডেট করে দেখছিস মাল বেড়েছে না কমেছে। আল্লাহ বলছেন, আমি বলিনি। আল্লাহ বলছে এদের ধারণা কি? ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা, এই মালগুলো মনে হচ্ছে আমাদের সর্বদাই থাকবে। বোকা কোথাকারে, কাল্লা কখনোই নয়। লায়ুম বাজান্না ফিল হুতামা নামক জাহান্নামে পুড়িয়ে ছারকার করে দেবো। ভাবতে পেরেছেন?
তাই আল্লাহ পাক বলছেন, যদি তোমরা সঠিক পথে চলো তাহলে তোমরা, আমি আল্লাহ চাইলে তোমাদেরকে কিছুদিন রাখবো। আর যদি গন্ডগোল করেছো, আমার কথার বাইরে যদি গিয়েছো, আমার সীমালঙ্ঘন যদি করেছো, আমার একটা বর্ডার আছে। কোরআনে একটা আয়াত আছে, শুনবেন। প্রায় সময় দেখবেন আলেমরা বলে তিলকা হুদুদুল্লাহ, বলে না বাবা? তিলকা হুদুদুল্লাহ। হুদুদ মানে হলো বর্ডার, বর্ডার, বর্ডার। আল্লাহ বলছেন তিলকা হুদুদুল্লাহ, এটা আমার বর্ডার, এই বর্ডারটাকে অতিক্রম করো না। ছোট্ট একটা উদাহরণ আপনাদের দিচ্ছি, যতদিন বাঁচবেন এই উদাহরণটা মনে রাখবেন। কারখানা, কি বললাম? কারখানা, মালিক, ম্যানেজার, কর্মচারী। আবার বলছি, কারখানা, মালিক, ম্যানেজার, কর্মচারী। এবার বুঝে নিন, বুঝিয়ে দিচ্ছি, আর চিন্তা নেই। পৃথিবী হলো একটা বড় কারখানা, এর মালিক হলো আল্লাহ, ম্যানেজার হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমরা হলাম কর্মচারী। সুবহানাল্লাহ বলা গেল না? ম্যানেজার একটাই কথা বলছে, কি জানেন? ম্যানেজার একটাই কথা বলছে, দেখ আমি নিজের থেকে কোনো কথা আমি তোদের বলছি না, আমার মালিক যেটা আমাকে বলতে বলেছে সেটাই তোদেরকে বলে দিলাম। মদ খাবি না, সুদ খাবি না, ঘুষ খাবি না, ব্যভিচার করবি না, হারাম কাজ করবি না, হালাল কাজগুলো করবি। মালিক আমাকে বলতে বলেছে তাই বলে দিয়েছি, তোরা মানলে তোদের ভালো, না মানলে তোদের অবস্থা খারাপ। আমার দায়িত্ব কি? ম্যানেজারের দায়িত্ব কি? অর্ডারটাকে প্রকাশ করে দেওয়া। তো বাস্তব তাই। কোরআনে আল্লাহ পাক বলে দিলেন, ইয়া আইয়ুহা রাসূল, হে রাসূল, বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, তোমাকে যে কোরআন নাজিল করেছি তুমি মানুষের কাছে পৌঁছে দাও, তোমার দায়িত্ব পৌঁছে দেওয়া। ওরা মানুক না মানুক আমি দেখে নেব, চিন্তার কোনো কারণ নেই নবী, কোনো কারণ নেই, খালি ওদের পৌঁছে দেন। তো কোরআন এসেছে আমাদের কাছে সব কিছু বর্ণনা নিয়ে, আমরা একবারও কোনো দিন ভাবিনি। চলুন এরপর আল্লাহ পাক বলছেন, একটা জাতিকে পরিবর্তন করে অন্য জাতিকে ওই জায়গায় আনা, এটা আল্লাহর কাছে কঠিন? বলুন বলুন। একটা আবহাওয়াকে পরিবর্তন করে অন্য আবহাওয়াকে আনা, একটা প্রাণীকে, এক জাতির প্রাণীকে পরিবর্তন করে অপর একটা প্রাণীকে অস্তিত্বে আনা, এটা আল্লাহর কাছে কঠিন? আল্লাহ বলছেন, ওমা যালিকা আলাল্লাহি বিআজিজ, এটা আমার কাছে কঠিন নয় রে, খুব সহজ, খুব সহজ। আমি আল্লাহ কিভাবে তৈরি করি? খালি বলি কুন ফায়াকুন, হয়ে যা, হয়ে যায়। কিভাবে হয় না হয় ওটা আমি আল্লাহ ভালো জানি, তোর ব্রেনে আসবে না, তোর ব্রেনে আসবে না। আমি আল্লাহ শুধু বলি কুন, হয়ে যা, ফায়াকুন, হয়ে যায়। আল্লাহ বলছে, বান্দা তুই একটা জিনিস তৈরি করিস, দেখুন আল্লাহ বলছে তুই একটা জিনিস তৈরি করলি, সেই জিনিসের ডাইস থেকে একই মাল বেরোবে। ধরুন 1 টাকার কয়েন, 1 টাকার কয়েনের ডাইস থেকে যতগুলো মানে কয়েন থেকে ওই ডাইস থেকে যত মাল বের করবে, কত বেরোবে? আর বলুন না রে ভাই, বলুন না। 1 টাকাই বেরোবে, 2 টাকা, 2 টাকাই বেরোবে। 2 টাকার ডাইস থেকে 1 টাকা বেরোবে না কখনোই। আল্লাহ বলছে, বান্দা দেখ, একবার লক্ষ্য করে দেখ, তোর বাপ আর মা, তোর একটা বাপ একটা মা, একটা বাপ আর একটা মা থেকে 5টা ভাই বোন হলি, 5টা 5 রকম দেখতে, কারোর সঙ্গে কারোর কোনো মিল নেই। বান্দা একবার লক্ষ্য কর, ওই আমার এই সৃষ্টিগুলো ভাবতে ভাবতে আমি আল্লাহ, আমাকে একবার আল্লাহ বলে ডাক, আমি আল্লাহ তোর ডাকে সাড়া দেব। চলুন এরপর আল্লাহ পাক বলছেন, বান্দা এই পৃথিবীতে যতদিন বাঁচবি, এই পৃথিবীতে যতদিন বাঁচবি বান্দা, নিজের অস্তিত্ব নিয়ে বাঁচবি, নিজের অস্তিত্ব নিয়ে। আমি আল্লাহ তোর দেহের মধ্যে সব কিছু দিয়েছি, তোর বিবেক, বুদ্ধি, চোখ, কান, নাক, হাত, পা, মুখ, চলন বলন, কথন সব দিয়েছি। অতএব তুই অন্যের ভরসা কেন করিস রে? তুই অন্যের ভরসা করিস কেন? তোকে আমি দিয়েছি, তুই একজনই ভরসা করবি, সে হলো আমি আল্লাহ আমার। এজন্য আমাদের উচিত প্রত্যেকটা কাজে ভরসা করা কার উপরে? আল্লাহর উপরে। আমাদের ধারণা হয়েছিল কি জানেন? এই জ্বলন্ত প্রমাণ দেখুন। প্রথমে আপনার কি বলবো, মৌলানা গিয়াসউদ্দিন সাহেব আমাকে বলছে, হুজুর এই 6টার সময় যদি ওঠেন, 6:30টায় যদি ওঠেন, লোকজন হবে না। দেখুন দেখুন আল্লাহ কত লোক দিয়েছে। আল্লাহর কোরআনের ভালোবাসা এসেছেন, কোরআনের ভালোবাসা এশার নামাজের পরেও হয় না,
আর মগরিবের নামাজের আগে হয় না, পরে হয় না। কোরআনের ভালোবাসা যখনই আল্লাহ পাক চাইবেন তখনই জড়ো করে দেবেন। জোরে বলুন, ভাবতে পেরেছেন?